1947 সালে একবার সুযোগ এসেছিল, 2024 আবার সুযোগ এসেছে। এই সুযোগকে যদি আমরা কাজে না লাগাতে পারি, আগামী 200 বছর হয়তো এই সুযোগ আর কাজে আসবে না। এখন আমাদের জন্য দাওয়ার সবচেয়ে উপযুক্ত সময়, দাওয়ার সবচেয়ে সুন্দর সময়। এজন্য এখন আমাদের যারা আমরা দায়ী আছি, আমরা যারা আলেম আছি, আমরা যারা ইমাম আছি, আমরা যারা পীর আছি, আমরা যারা মুসলমান আছি, আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো, আমাদের সবচেয়ে বড় কর্তব্য হলো, ইসলাম যে পরাজিত শক্তি না, ইসলাম যে বিজিত শক্তি, ইসলাম যে রাষ্ট্র থেকে আলাদা না, ইসলাম যে রাষ্ট্রের সব সেক্টর নিয়ন্ত্রণ করে, এই দাওয়াত বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। রাষ্ট্র থেকে ধর্ম আলাদা, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, ধর্ম চলবে ধর্মের মতো। এই চিন্তা আমাদের হাজার হাজার মুসলমানরা এখনো লালন করে, এবং এই চিন্তার কারণেই আলেমরা যখন রাজনীতিতে যায়, আলেমরা যখন নেতৃত্বে যায়, আলেমরা যখন বিভিন্ন সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক কাজে কাজ করতে চায়, তখন আমাদের মুসলমানরাই বলে আলেমদের কাজ কি? ওনারা মাদ্রাসায় থাকবে, ওনারা মসজিদে থাকবে, ওনারা খানকায় থাকবে, ওনারা জিকিরে থাকবে। এই কথাগুলো কোথা থেকে আসে? এই কথার মৌলিক সূত্র হলো, অর্থাৎ তারা ধর্মকে অনুষ্ঠান নির্ভর সর্বস্ব করে দিয়েছে। ধর্মকে তারা গুটি কয়েক অনুষ্ঠানের মধ্যে তারা কি করে দিয়েছে? সীমাবদ্ধ করে দিয়েছে।